রাইট এট্রিয়ামের ব্লাডটা কেমন, অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? ম্যাম ডিঅক্সিজেনেটেড। হ্যাঁ, তারপর নেক্সট কোথায় যাবে? ম্যাম ওটা আসবে রাইট ভেন্ট্রিকলে আসবে। হ্যাঁ, তারপর রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকল থেকে ম্যাম ওটা আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে এটা আমাদের লাংসে চলে যাবে। হ্যাঁ, দেখো হার্টের সাথে পালমোনারি আর্টারি অ্যাটাচ না, আবার একটা ভুল হয়ে গেল, বলো। ঠিক তখনই মতোই ভুল করেছো, জাম্প দিয়ে চলে গেছো পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এখন আবার সেই নোমানি কিন্তু বলবে, মেয়েরা বলবে না। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড আউটফ্লোয়িং চ্যানেলটার নামটা কি হলো? ম্যাম হ্যাঁ, ম্যাম ওটা আউটফ্লোয়িং চ্যানেল, হ্যাঁ বলো, পালমোনারি পালমোনারি ট্রাঙ্ক। ব্যাস, পালমোনারি ট্রাঙ্ক তো একটা, তাহলে দুই লাংসে যাবে না ব্লাড? জি ম্যাম। কিভাবে? ম্যাম ওটা পালমোনারি আর্টারি ফর্ম হবে আর কি। হ্যাঁ, তাহলে কথাটা ওইভাবে বললে কেন? পালমোনারি ট্রাঙ্কটা বাইফার্কেট করবে, করে দুইটা পালমোনারি আর্টারি হবে, এইভাবে বলতে হবে। ঠিক আছে, লাংসে কেন যাচ্ছে? ম্যাম এটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার জন্য যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে অক্সিজেনেটেড হওয়ার জন্য লাংসের কোন পোর্শনে যাবে? ম্যাম অ্যালভিওলাসে যাবে। না, লাংয়ের দুইটা ফাংশনাল পার্ট আছে, আমি কিন্তু সবাই খেয়াল করবে, এই প্রশ্নগুলো হলো একদম পাস করার জন্য পারতেই হবে। হ্যাঁ, তুমি এখন পর্যন্ত ঠিক বলেছো, লাংয়ে যাবে, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে গিয়ে পালমোনারি আর্টারি দিয়ে গিয়ে লাংয়ে গেল। এখন লাংয়ে ফাংশনাল দুইটা জোন আছে, কোন জোনে গেলে সে অক্সিজেনেটেড হতে পারবে? ম্যাম রেসপিরেটরি জোন। ব্যাস, রেসপিরেটরি পার্ট অফ দ্য লাংয়ে যাবে। এরপরে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তারপরে লাং থেকে আসবে আবার হার্টে কোন চেম্বারে? ম্যাম লেফট অ্যাট্রিয়ামে আসবে। হ্যাঁ, খুব স্লোলি উত্তর দিবে, এই উত্তরগুলো একবার ভুল হলে সরি বলে ঠিক করলেও মার্কস পাবে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো, কার্ডিয়াক সার্কুলেশনটা হলো একদম বেসিক জিনিস। এখানে তুমি একজন মনে হয় উত্তর দিয়েছিলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে যাবে, প্রথম দিকে আমি শুনেছি একটুখানি। তো এই ভুলগুলো হলে কিন্তু পাস করানো যাবে না। ভেন্ট্রিকুলার মাঝখানে কি ফুটা থাকে নাকি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে, যে ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলে চলে যাবে? সুতরাং কিছু কিছু বেসিক জিনিস আছে যেটা তুমি ভুল করলে পরে নেক্সট আরেকটা উত্তর দিলে হবে না। কিছু কিছু কোয়েশ্চেন আছে একটা না হলে আরেকটা হবে, তো সেই উত্তরগুলো খুব সাবধানে স্লোলি উত্তর দিবে, শুরুতেই যেন কারেক্টটা তুমি বলতে পারো। এই কার্ডিয়াক সার্কুলেশন হলো একটা। আমি তোমাদের আজকে ছোট ছোট জিনিস একটু দেখাবো। এর আগে আমার যে কথা মনে হচ্ছে আমি বলে নিচ্ছি, যে এগুলো হলো একদম ফেল হয়ে যেতে পারে না পারলে। যেমন বেসিক টিস্যুর নাম, এটা যদি ভুল করো তাহলে বা বলতে দেরি করো, এটা খুবই মাইন্ড করার মতো ব্যাপার। বেসিক টিস্যু বললেই চারটা নাম ঝটপট বলে ফেলবা, এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এটা বলতে অনেক স্টুডেন্টের দেরি হয়। আচ্ছা, কন্ডাক্টিং সিস্টেম বা জাংশনাল টিস্যু, আজকে নোমানি বলবে সব। জি ম্যাম। হ্যাঁ, সমস্যা নাই, ভুল হলে পরীক্ষার সব ভুল হবে না। হ্যাঁ, জাংশনাল টিস্যুটা বা কন্ডাক্টিং সিস্টেমটা কোন বেসিক টিস্যুতে পড়বে? কানেক্টিভ টিস্যু। এই যে এই উত্তরটা দিবে আমি জানি, এখন যে কোনো একটা মেয়ে উত্তর দাও দেখি। মাস্কুলার টিস্যু। বুঝতে পেরেছো নামান? জি ম্যাম বুঝতে পারছি। কারণ এটা স্পেশালাইজড কার্ডিয়াক মাসল, তুমি জানো কন্ডাক্টিং টিস্যুটা এসএ নোড, এভি নোড, এগুলো তো স্পেশালাইজড কার্ডিয়াক মাসল। তাহলে মাস্কুলার টিস্যু বলবে প্রথম, তারপরে আমরা বলতে পারি এটা কোন ধরনের মাসল, কিন্তু মাস্কুলার টিস্যু বলতে হবে। হ্যাঁ, যাই হোক, ভুল হওয়ার সমস্যা না। জাংশনাল টিস্যুকে কানেক্টিভ টিস্যু অন্তত প্রফে গিয়ে বলবে না এখন আর। ধরো বললাম নিউরোগ্লিয়াল সেল, রোমান কোন কোন টিস্যুর মধ্যে পড়বে? ম্যাম এটা তো নার্ভাস টিস্যুর মধ্যে। ব্যাস, নার্ভাস টিস্যু। নিউরোগ্লিয়াল সেল আর সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম এক কথা নাকি ডিফারেন্স আছে? ম্যাম একই কথা। একই কথা, ব্যাস ঠিক আছে। মায়োসাইট আর মাসল ফাইবার। ম্যাম মায়োসাইট একই তো মনে হচ্ছে ম্যাম। একই কথা, হ্যাঁ ঠিক আছে, একই তো মনে হচ্ছে, একই কথা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মাসল ফাইবার হলো একটা সেল। হ্যাঁ, তারপরে দেখো মাসল ফাইবার হলো একটা সেল,
কিন্তু কোলাজেন ফাইবার কি জিনিস? কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার, এগুলো হলো হ্যাঁ, এগুলো হলো আমি বলি, হ্যাঁ টাইম যাচ্ছে অনেক। মাসল ফাইবার বললে আমরা মায়োসাইট বুঝি, তার মানে একটা সেল। আর কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার, এগুলো হলো এক্সট্রা সেলুলার সাবস্টেন্স, কানেকটিভ টিস্যু। তাহলে এগুলো খেয়াল রাখবে। আবার দেখো নার্ভ ফাইবার, হঠাৎ করে মনে হলো একই রকম। নার্ভ ফাইবার হলো কি বলতো? একটা নিউরনের প্রসেস, ব্যাস। নিউরনের একজনও হতে পারে, ডেনড্রাইটও হতে পারে, এটাও কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যেমন কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার, এগুলো হলো এক্সট্রা সেলুলার সাবস্টেন্স তার কানেকটিভ টিস্যু। আর মাসল ফাইবার বললে আমরা বুঝবো মায়োসাইট, একটা সেল। আর নার্ভ ফাইবার যদি বলি তাহলে এটা বুঝবো যে নিউরনের প্রসেস। এজ এ হোল নিউরনকে কিন্তু নার্ভ ফাইবার বলবো না আমরা, হয় একজন হবে না ডেনড্রাইট হবে। আর দুই একটা জিনিস না বলতে পারলে আমি খুবই মাইন্ড করি, সেটা হলো তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো আর্টারি আর ভেইনের হিস্টোলজিক্যাল ডিফারেন্স। এটা এখনো তোমরা যেমন অনেক আনইম্পর্টেন্ট কথাগুলো বলতে থাকো ভাইবাতে। আর্টারি আর যেমন আর্টারির একটা হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস বলো, কনফার্মেটরি নমান। ম্যাম আর্চারির ওয়ালটা ম্যাম ঠিক থাকবে? না, খুশি হলাম না। ঠিক মানে কি? এখন যদি ঠিক বলো, তোমার আরেকটার সাথে কম্পেয়ার করতে হবে। তুমি এরকম একটা পয়েন্ট বলবে যে শুধুমাত্র একটা আর্টারি স্লাইড দেখে তোমার চিনতে হবে। ঠিক বা থিন কম্পেয়ার করতে দুইটা স্ট্রাকচার লাগে। কালার দেখে বোঝা যাবে না, ঠিক বললে। ম্যাম লুমেন দেখে Tunica media is thicker than tunica adventitia. ব্যাস, এই একটা লাইন বলতে হবে। কে বলেছে এটা? Ma'am, rule 6, Akib ma'am. হ্যাঁ, আকিব। ঠিক আছে। হ্যাঁ, এখন আকিবকেই প্রশ্ন করব। হ্যাঁ, আকিবের বাবার কি খবর? বাবা অসুস্থ ছিল না? আচ্ছা, আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছিল তো? জি ম্যাম। ঠিক আছে। তাহলে আর্টারি যদি বলি একটা কনফার্মেটরি পয়েন্ট বলো, ফার্স্টেই বলবে আর টিউনিকা মিডিয়া ইজ থিকার দেন টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ব্রেইনের বেলা কি বলবো আমরা? টিউনিকা অ্যাডভেন্টিসিয়া ইজ থিকার দেন টিউনিকা media. মিডিয়া। ইন্টিমা নিয়ে কেউ কথা বলার দরকার নাই। এটা হলো ভাইবাতির কিন্তু খুব বেশি। এখন দেখো যে বলেছো আর্টারির ওয়াল থিকার, সে মাইন্ড করতে পারো যে এই কথাটা তো ঠিক ছিল, কিন্তু ভাইবার বেলায় কনফার্মেটরি বললে তোমার এটাই বলতে হবে। কারণ তুমি যদি জানো টিউনিকা মিডিয়া ইজ থিকার দেন টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, তাহলে একটা লুমিনাল স্ট্রাকচার দেখেই তুমি বলতে পারবে। আর থিকার থিনার বলতে গেলে কম্পেয়ার করতে হবে, সাথে তোমার ভেইন থাকতে হবে। তাহলে আর্টারির বেলায় অলওয়েজ আমরা বলবো টিউনিকা মিডিয়া ইজ থিকার দেন টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, আর ভেইন হলো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া ইজ থিকার দেন টিউনিকা মিডিয়া। তারপরে এন্ডোথেলিয়াম যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা যদি বলতে দেরি হয় এটাও ফেল করার মতো কোশ্চেন। বাস এখন শব্দ হচ্ছে কিন্তু কোনো শব্দ করো না। হ্যাঁ, আজকে ইম্পর্টেন্ট কথাগুলো শুধু বলবো যেগুলো ভাইবা একদম পারতেই হবে। আর আমি তো সাধারণত হার্ড পার্টে বসি, হার্ড পার্টে সফট পার্টেই কিন্তু ডেভেলপমেন্ট থাকে মেইনলি। এখন মেইনলি না, ডেভেলপমেন্টের পার্টি হলো সফট পার্টে। আর হার্ড পার্টে যে ডেভেলপমেন্টে জিজ্ঞেস করা হবে সেটা হলো আমার পাশে একটা স্কেলিটন থাকবে অ্যাজ এ হোল স্কেলিটন, সেই স্কেলিটনের যেমন সব বনসের ডেভেলপমেন্টাল সোর্স, একদম সহজ, এটা শিখে ফেলবে। আর এন্ডোথেলিয়াম আকিব বলো কোন টাইপের এপিথেলিয়াম? Simple squamous epithelium. আচ্ছা, এমন কোন জায়গা আছে যেখানে ক্যাপিলারি বা ভেইন ভেনিউল কোথাও এপিথেলিয়ামটা অন্যরকম হয়, সিম্পল স্কোয়ামাস না হয়ে? ম্যাম ইয়েতে হয় ভেন্ট্রিকলস হয় ব্রেনের। না, ব্রেনের ভেন্ট্রিকলে তুমি কেন গেলা? ওটা কি ব্লাড ভেসেল নাকি? ওখানে কি ব্লাড থাকে ভেন্ট্রিকলে? ভেন্ট্রিকলে তো সিএসএফ থাকছে। এই কথাটা আমি এই জন্য বললাম, বলবেন, আবার বলবেন। হ্যাঁ, আমরা জানি হোল কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, হার্ট, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম বলতে যা বুঝো, লিম্ফেটিক সিস্টেম, সব লাইনিং হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এমন কোন ক্যাপিলারি বা পোস্ট ক্যাপিলারি ভেনিউল আছে কিনা যেটা সিম্পল স্কোয়ামাস না, অন্য এপিথেলিয়াম থাকে? তার মানে তোমাদের আমি যে ক্লাস নিচ্ছি সেই ক্লাসটা বইটা খুলে তারপর ভেসেলগুলোর জন্য কি স্পেশাল এপিথেলিয়াম থাকে কোথায়? যে ভেন্ট্রিকলে। আরে ভেন্ট্রিকলে তো থাকবে হলো সাপোর্টিং সেল, এপেন্ডাইমাল সেল। আমি বুঝতে পারছি না ভেন্ট্রিকলটা তোমরা কেন
কার্ডিওভাস্কুলার সিস্টেমে নিচ্ছ কেন? কার্ডিওভাস্কুলার হ্যাঁ না, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে ব্লাড ভাস্কুলার সিস্টেম, লিম্ব ভাস্কুলার বা ব্লাড ভাস্কুলার সিস্টেম। আর শুধু ভাস্কুলার সিস্টেম বললে দুইটা, একটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা লিম্ব ভাস্কুলার সিস্টেম। এগুলো কিন্তু বুঝতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হার্ট থেকেই আর্টারি, তারপরে ক্যাপিলারি, ভেইন, আবার হার্ট, এই হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে হোল কার্ডিওভাস্কুলার সিস্টেম আর লিম্ফ্যাটিক সিস্টেম ইনক্লুডিং হার্ট সবই তো সিম্পোস্কোয়ামাস। এই কোয়েশ্চেনটা কেন করেছে? তোমরা যদি বইটা দেখতে, আমি যে কালকে গতদিন ক্লাসে তোমাদের লিম্ফয়েড অর্গান পড়ালাম, সেখানে কিন্তু প্যারাকর্টেক্স একটা জায়গা বলেছিলাম, মনে আছে? কর্টেক্সের দুইটা পার্ট ছিল আকিব। হ্যাঁ, প্যারাকর্টেক্স আউটার কর্টেক্স না, দুইটা কাট ইনার কর্টেক্স হলো প্যারাকর্টেক্স, একটা ইনার আউটার কর্টেক্স, একটা হলো ইনার কর্টেক্স বা ইনার প্যারাকর্টেক্স। কর্টেক্স এর নামই হলো প্যারাকর্টেক্স। প্যারাকর্টেক্সে যে হাই এন্ডোথেলিয়াল ভেনিউলস থাকে, এটা বইয়ে খুব বড় করে লেখা আছে, একদম বোল্ড করা, সেটা কিন্তু সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তোমার এটা জানা খুব জরুরি না, কিন্তু একটা ক্লাস নেই, সেটা পরে দেখবেও না, তোমাদের কিন্তু এখন সময় শেষ। তোমাদের এখন শুধু পরীক্ষার জন্য আনা হবে, পরীক্ষা দিয়ে চলে যাবে। এখনো যদি সিরিয়াস না হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আর অ্যাজ এ হোল স্কেলিটনের ডেভেলপমেন্টাল সোর্সটা পড়ে নেবে, যদি ক্লাসের পরে টাইম থাকে আমি সংক্ষেপে বলে দিব। হ্যাঁ, তাহলে এই ছবিটা যে দেখছি আমরা, হ্যাঁ খুব সিম্পল জিনিস কয়েকটা বলবো, আজকে সেরকম কিছু পড়াবো না। যেমন এটাও একটা বেসিক জিনিস, যেমন স্পাইনাল নার্ভ ফর্মেশন, ফাংশনাল কম্পোনেন্ট, এগুলো যদি না বলতে পারো তাহলেও ফেল। আজকে আমি যে কটা জিনিস বলবো সেগুলো হলো একেবারে পারতেই হবে সবার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্পাইনাল নার্ভ, এটা হলো স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভটা দেখবে তোমাদের বইয়ে অনেক জায়গায় লেখা আছে স্পাইনাল নার্ভ ট্রাঙ্ক। হ্যাঁ, একই কথা, স্পাইনাল নার্ভ ট্রাঙ্ক সেম জিনিস। দেখো কিভাবে ফর্ম হয়েছে, এটা হলো ভেন্ট্রাল রুট, এখানে এন্টিরিয়র রুট লেখা, এটা ডর্সাল রুট বা পোস্টেরিয়র রুট। এই রুট গুলো আবার স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ থাকে কতগুলো থিন ফিলামেন্ট, এই নার্ভ ফিলামেন্টই, তার মানে এগুলো হয় একজন নয় ডেনড্রাইট। আমি কিন্তু বলেছি নার্ভ ফাইবার মানেই হলো নিউরনের প্রসেস। তাহলে এইগুলোকে বলা হয় রুটলেটস। এই রুটলেটস দিয়ে স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ। তার আগে প্রথম কথা হলো স্পাইনাল নার্ভ কাকে বলে? স্ট্রেট উত্তর দিবা, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ অ্যারাইজ করে সেটাই স্পাইনাল নার্ভ। এগুলো বলতে দেরি করবে না। স্পাইনাল নার্ভ কাকে বলে? স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ নার্ভকে। আকিব, ক্র্যানিয়াল নার্ভ কাকে বলে? cranial nerve arise from the brain. ব্যাস, ব্রেনের সাথে অ্যাটাচড। হ্যাঁ, তাহলে ব্রেনের সাথে যে অ্যাটাচ নার্ভ সেটা হলো ক্র্যানিয়াল নার্ভ, আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো অ্যারাইজ করেছে সেগুলো হলো স্পাইনাল নার্ভ। আচ্ছা, কোন ক্র্যানিয়াল নার্ভ কি স্পাইনাল কর্ড থেকে অ্যারাইজ করে? আকিব বলবে। accessory part spinal cord থেকে arise করে স্পাইনাল পার্ট অফ দ্য স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। বলতে গেলে অনেক সমস্যা হয়। তোমরা কি এখনো কোনো গ্রুপ করে ডিসকাস করো না লাইভে? সবাই তো তাই করছে, ফ্রেন্ডরা একসাথে দিনে একটা সময় ডিসকাস করে যা পড়ে। এই কাজগুলো করা উচিত, কনফ্লুয়েন্সই আসবে না ভাইবাতে। তাহলে স্পাইনাল নার্ভ হলো যেটা স্পাইনাল কর্ডের সাথে আছে, ক্র্যানিয়াল নার্ভ ব্রেন থেকে যেগুলো অ্যারাইজ করে ব্রেনের সাথে অ্যাটাচ। একটা স্পাইনাল নার্ভ আমরা পেলাম যেটা তাও অ্যাক্সেসরির একটা পার্ট, স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি, সেই জন্য নামটাই স্পাইনাল পার্ট। আচ্ছা, আমরা স্পাইনাল নার্ভে চলে যাচ্ছি। স্পাইনাল নার্ভ ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল এন্ড ডর্সাল রুট। আর এই যে একটা পোর্শন দেখছি, রুটলেটস গুলো যে পোর্শনটায় অ্যাটাচ, এই পোর্শনটাকে বলা হয় স্পাইনাল সেগমেন্ট। তার মানে এরিয়া অফ দ্য স্পাইনাল কর্ড গিভিং অ্যাটাচমেন্ট টু এ পেয়ার অফ স্পাইনাল নার্ভস। তাহলে এরিয়া অফ দ্য স্পাইনাল কর্ড যতটুকু পর্যন্ত রুটলেটসটা অ্যাটাচড একটা স্পাইনাল নার্ভের, ওয়ান পেয়ার অফ স্পাইনাল নার্ভের। কেন? এদিকে দেখো একটা স্পাইনাল নার্ভ, এদিকে আরেকটা স্পাইনাল নার্ভ হয়। স্পাইনাল কর্ডটা একটা মিডিয়ান স্ট্রাকচার, দুই সাইডে স্পাইনাল নার্ভ আছে। তাহলে এরিয়া অফ দ্য স্পাইনাল কর্ড gives attachment to a pair of spinal nerve is called area of spinal cord, কিন্তু give attachment to a pair of spinal nerves is called spinal segment. স্পাইনাল সেগমেন্টটাও খুব কমন জিনিস, এটাও পারতে হবে। তাহলে যতগুলো স্পাইনাল নার্ভ আছে আমাদের স্পাইনাল কর্ডে ততগুলো সেগমেন্ট আছে। কয়টা স্পাইনাল নার্ভ আছে আকিব? এভরি সেগমেন্টে ম্যাম একটা করে থাকে। হ্যাঁ, সেটা তো বললামই। আমাদের বডিতে কয়টা স্পাইনাল নার্ভ আছে? 31 পেয়ার। 31 পেয়ার ম্যাম।
হ্যাঁ, তাহলে এভরি সেগমেন্ট থেকে একটা হলো, জি ম্যাম এই One সার্ভাইকেলের ওয়ান পেয়ার বলতে হবে, ওয়ান পেয়ার 12 ওয়ান পেয়ার বলতে হবে না pair। একটা সেগমেন্টে। হ্যাঁ জি ম্যাম ওয়ান পেয়ার ম্যাম হ্যাঁ, বুঝেছো কথাটা? 12তে যাচ্ছে কেন? আমি তো থোরাসিক রিজিয়ন বলি নাই। হ্যাঁ, তাহলে স্পাইনাল নার্ভ ফর্মেশন কিভাবে হয় এগুলো না বলতে পারলেও ফেল করবে। তাহলে স্পাইনাল নার্ভ হলো ভেন্ট্রাল রুট আর ডর্সাল রুট ইউনিয়ন হয়ে স্পাইনাল নার্ভ বা স্পাইনাল নার্ভ ট্রাঙ্ক তৈরি হলো। এই যেই এরিয়া অফ দ্য স্পাইনাল কর্ডে ওয়ান পেয়ার অফ স্পাইনাল নার্ভ অ্যাটাচ থাকে, শুধু সেই অংশটাকে এইটুকু একটা স্পাইনাল সেগমেন্ট বলে। এই ছবিটা দেখা যাচ্ছে, এটা গ্রে ম্যাটার, এটা হোয়াইট ম্যাটার। হ্যাঁ, আর এই ছবিটা দেখে এটা গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার এমনি বলে ফেলি, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের কম্পোজিশন না পারলেও পাস করানো হবে না। হ্যাঁ, সবকিছু আজকে বলবো না, আজকে কিছু কোয়েশ্চেন বলবো। হ্যাঁ, এখন এই যে ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট, কোনটার ফাংশনাল নেচার কি, কোথায় সেল বডি থাকে, এগুলো পারতে হবে। ভেন্ট্রাল রুট হলো পিওরলি মোটর, ডর্সাল রুট পিওরলি সেন্সরি, আর সেন্সরি আর মোটর মিলে স্পাইনাল নার্ভটা তৈরি হলো, সেটা হলো মিক্সড। তারপরে তোমাকে সহজভাবে জিজ্ঞেস করতে পারে মোটর মানে কি, একটা নার্ভ মোটর মানে কি, তুমি সোজা উত্তর দিবা হয় মাসেলকে সাপ্লাই দিবে, নয় গ্ল্যান্ডের সিক্রেট মোটর সাপ্লাই, দুইটা কিন্তু। হ্যাঁ, একটা নার্ভকে মোটর আমরা মাসেলকে সাপ্লাই দিলে বলি, আর গ্ল্যান্ডে সাপ্লাই দিলে, গ্ল্যান্ডের যে সিক্রেশনটা করায় যেই নার্ভ, সেটাকে বলা হয় সিক্রেট মোটর ফাংশন। তাহলে সেটাও মনে রাখতে হবে। আর একটা নার্ভকে সেন্সরি কখন বলবো, দু একটা এক্সাম্পল দিবা। সেন্সরি মানে ধরো সে স্কিন থেকে সেন্সেশন নিতে পারে, সেটা যে ধরনের, যেমন জেনারেল সেন্সেশন হতে পারে। জেনারেল সেন্সেশন কি বললেও তোমরা চুপ করে থাকো, পেইন, টাচ, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন, প্রোপ্রোসেপটিভ সেন্সেশন, এগুলো হলো সেন্সরি। তুমি শুধু পেইন, টাচ, টেম্পারেচারই বলবা, কঠিনে যাবে না। ভাইবায় তুমি যেই জিনিসটা বুঝাতে পারবে না টিচারকে, সেই কথাটা কখনো উচ্চারণ করবে না। আজকে কিন্তু আমি ওরালের চিন্তা করে বলছি। রিটেনে তুমি অনেক কিছু না বুঝে লিখে দাও, কোনো সমস্যা নাই, কারণ ওখানে তোমাকে কেউ কোয়ারি করতে পারবে না। খাতায় যদি বেশি পয়েন্ট থাকে আমরা বেশি নাম্বার দিব, কিন্তু ভাইবায় কিন্তু বেশি বলে বিপদে পড়ার চান্স বেশি। সুতরাং মোটর নার্ভ কাকে বলবো আমরা, যেটা মাসেলকে সাপ্লাই দিবে বা গ্ল্যান্ডে সিক্রেশন করাবে। আর সেন্সরি নার্ভ কাকে বলবো, আমি দুই একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন তুমি বলবা জেনারেল সেন্সেশন ক্যারি করতে পারে, স্পেশাল সেন্সেশন ক্যারি করতে পারে। তারপরে জেনারেল সেন্সেশনের মধ্যে তো বললাম পেইন, টাচ, টেম্পারেচার বলো। আর স্পেশাল সেন্সেশনে তোমরা জানো কোন নার্ভ গুলো কোন ধরনের স্পেশাল সেন্সেশন ক্যারি করে, তখন ওই 4-5টা স্পেশাল সেন্সের কথা বলে দিবা। হ্যাঁ, ভিশন, অলফেকশন, এগুলো সব হলো সেন্সরি নার্ভ। আর এই যে স্পাইনাল নার্ভটা আজকে বলছি, এটা আরেকটা কথা হলো এটা সোমাটিক নার্ভ। হ্যাঁ, আর সোমাটিক নার্ভের আরেকটা কম্পোনেন্ট কি আকিব, স্পাইনাল নার্ভ ছাড়া সোমাটিক নার্ভের মধ্যে কোন কোন নার্ভ পড়ে? একটা তো বলেই দিলাম স্পাইনাল নার্ভ, আর ক্র্যানিয়াল নার্ভ। দেখো খুব সহজ জিনিসগুলো তোমরা রেসপন্স করছো না। সোমাটিক নার্ভ আর অটোনমিক নার্ভ দুইটা পার্ট আছে। হ্যাঁ, সোমাটিক নার্ভ হলো ভলান্টারি স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। হ্যাঁ, তাহলে ক্র্যানিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ হলো সোমাটিক নার্ভ। আসলে ভলান্টারি বলাটা ঠিক হয় নাই, সোমা মানে বডি ওয়াল, বডির ওয়ালে সাপ্লাই দিবে। আর অটোনমিক হলো আমাদের সাধারণত ভিসেরা গুলোকে সাপ্লাই দেয়, যেটা আমাদের ভলান্টারি কন্ট্রোলে নাই। আরো অনেক ডিটেলস বলা যাবে, আমি ডিটেলসে যাব না। তাহলে স্পাইনাল নার্ভ একটা সোমাটিক নার্ভ এক্সাম্পল, আরেকটা হলো ক্র্যানিয়াল নার্ভ। দেখো ক্র্যানিয়াল নার্ভ তোমাদের মাসেলস অফ ম্যাস্টিকেশন কে দিচ্ছে না, ওটা ভলান্টারি মাসেল। আমরা ইচ্ছা হলে চিভিং করছি, ম্যাস্টিকেশন করছি, এটা তো ভলান্টারি অ্যাকশন। আবার এখন যে স্পাইনাল নার্ভটার ছবি দেখছো, সেটা কি করবে, বডি ওয়ালের মাসেলকে দিবে, থোরাসিক রিজিয়নে হলে ইন্টারকোস্টাল মাসেলকে দিবে, সার্ভাইকাল থোরাসিক 1-2 পর্যন্ত হলে আপার লিম্বে ব্র্যাকিয়াল প্লেক্সাস ফর্ম করে সাপ্লাই দিবে। তার মানে সহজভাবে মনে রাখবে সোমাটিক নার্ভের এক্সাম্পল কি, স্পাইনাল নার্ভ, ক্র্যানিয়াল নার্ভ। আর অটোনমিক নার্ভের তো দুইটা পার্ট আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, ওদিকে আমরা আজকে যাব না। আর তোমাদের কিন্তু নার্ভাস সিস্টেমে ক্র্যানিয়াল নার্ভ আর অটোনমিক নার্ভাস সিস্টেম এছাড়াও প্লেক্সাস গুলো পড়ানো হয়েছে সব, তোমাদের নিজেদের এখন পড়া দরকার। তাহলে স্পাইনাল নার্ভ ফর্মেশন আগের ছবিটা যে দেখেছো ওইটা এখানে আছে, এটা হলো ডর্সাল রুট, এটা ভেন্ট্রাল রুট, আর এটা হলো স্পাইনাল নার্ভ ফর্ম হয়ে গেল। এখন এই ছবিটায় দেখানো হয়েছে যে কোথায় থাকে। তোমাকে যদি বলে স্পাইনাল নার্ভ ট্রাঙ্কটা কিভাবে ফর্ম হয়, এটা তো বলা হয়েছে অনেকবার। স্পাইনাল নার্ভ ট্রাঙ্কটা বা স্পাইনাল নার্ভটা থাকে কোথায়, ইন্টারভার্টিব্রাল ফোরামেনে। দেখাই যাচ্ছে এটা ইন্টারভার্টিব্রাল ফোরামেনে।
এটা কোন ভার্টিব্রা কি মনে হচ্ছে দেখে? লাম্বার ভার্টিব্রা ম্যাম। নাম্বার ওফ, বার্টিব্রা সার্ভাইকাল সর্বনাশ, ভার্টিব্রা ম্যাম। সাংঘাতিক অবস্থা তো। ট্রান্সভার্স সার্ভাইকাল ভার্টিব্রা। ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম দেখছো, তারপরে লাম্বার ভার্টিব্রা বলছো। হ্যাঁ, টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। হ্যাঁ, 1 2 বাদ দিব আমরা। এটা 3 থেকে 8 7 পর্যন্ত যে কোনো একটা হবে। সার্ভাইকাল অন্তত বলা উচিত ছিল তোমাদের। এটা ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম আছে, আর দেখো স্পাইনাল কর্ডটা ট্রান্সভার্সলি ওভাল, সাইড টু সাইড ডায়ামিটারটা সার্ভাইকালি বেশি হয়। তারপরে এন্টিও হর্নটা কত ব্রড, কত ভাবে চেনার উপায় আছে। তার চেয়ে ব্রড হলো ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম আছে, স্পাইনাস প্রসেস বাইফিড। হ্যাঁ, এই একটা ছবিতে অনেক কিছু শেখানোর আছে। যেমন এটা সার্ভাইকাল কেন, এক নাম্বার হলো এটা ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম আছে, তারপর স্পাইনাস প্রসেসটা বাইফিড। আর ওখানে আর যাচ্ছি না। এটার যেহেতু স্পাইনাল কর্ডের ডায়ামিটারটা বেশি থাকে, তার মানে ভার্টিব্রাল যে ফোরামেন সেটাও থাকবে লার্জার। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরামেনে কিন্তু এই রুট গুলোও থাকবে, একটা ডর্সাল রুট গ্যাংলিয়া আছে সেটাও থাকবে, এবং স্পাইনাল নার্ভের ইনিশিয়াল পার্টও থাকবে ইন্টারভার্টিব্রাল ফোরামেনা। এইটার জন্য শুধু এই ছবিটা দেখিয়েছে। তাহলে আমরা যে আগের ছবিটা দেখেছিলাম, এখানে দেখো ডর্সাল রুটে একটা সোয়েলিং আছে, এটাকে হলো ডর্সাল রুট গ্যাংলিয়া বা পোস্টিরিয়র রুট গ্যাংলিয়া। এই গ্যাংলিয়াটা প্লাস দুইটা রুটের ডিস্টাল পার্ট এবং স্পাইনাল নার্ভ সবগুলো থাকলো কোথায়? ইন্টারভার্টিব্রাল ফোরামেনা। এই কথাটা যেন বলতে পারো। তারপরে ইন্টারভার্টিব্রাল কথাটা কেন এতবার বলতে হয়? কি তুমি তামিমা নাকি? তামিমা বলছো? না ম্যাম, আমি রোল 5। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে লামিয়া। শোনো। হ্যাঁ, বারবার ও লামিয়া, আচ্ছা আরেকবার বলছি, অসুবিধা নাই। তো এখানে ফরমেশন বলেছিলাম ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল এন্ড ডর্সাল রুট। এই ডর্সাল আর ভেন্ট্রাল রুটের এই পোরশনটা, ডিস্টাল পোরশনটা, একদম অ্যাটাচমেন্টের জায়গাটা না। আর ফরমেশন অফ দ্য স্পাইনাল নার্ভ ইনক্লুডিং ডর্সাল রুট গ্যাংলিয়া যদি বলে কোথায় থাকে বডিতে, তুমি স্ট্রেট উত্তর দিবা ইন্টারভার্টিব্রাল ফোরামেনা। এই দেখো, এটা তো একটা ভার্টিব্রা দেখানো হয়েছে, উপরে যদি আরেকটা ভার্টিব্রা থাকে, আমি যদি একটা ল্যাটারাল ভিউ আনতাম তাহলে তোমাদের সহজ হতো। কিন্তু তোমরা তো ভার্টিব্রা থোরাক্স করে গেছো, জানো ইন্টারভার্টিব্রাল ফোরামেনা কোথায় থাকে। এটা থাকছে হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেনা। স্পাইনাল নার্ভে কিন্তু এখানে আমরা ছবি আঁকার সময় অনেক লম্বা করে আঁকছি, কিন্তু স্পাইনাল নার্ভ কিছু বড় লেখা আছে 1 মিলিমিটার। শুধু ভেন্ট্রাল আর ডর্সাল রুটটা ইউনিয়ন হওয়ার সাথে সাথে এটা ডাইভার্জ করে দুইটা ব্রাঞ্চ দিয়ে দেয়। ব্রাঞ্চ দুইটার নাম হলো ডর্সাল র্যামাই, ভেন্ট্রাল র্যামাই। র্যামাস কথাটার অর্থই হলো ব্রাঞ্চ। তাহলে এটা স্পাইনাল নার্ভের ব্রাঞ্চ, আর রুট হলো যেটা দিয়ে ওটা স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ। এই ভুলগুলো করবে না। এখন আমরা নেক্সট প্রশ্ন করব। এর আগে আমরা সবাই তোমরা জানো ভেন্ট্রাল রুট পিওরলি মোটর, ডর্সাল রুট পিওরলি সেন্সরি। এখন দুইটা রুটের সেল বডি কোথায় থাকে? এটা ডর্সাল রুট। তাহলে ডর্সাল রুটের পিওরলি সেন্সরি, এটা সেল বডিতে থাকে ডর্সাল রুট গ্যাংলিয়া। হ্যাঁ, ডর্সাল রুট গ্যাংলিয়া। এই ছবিটা শুধু এনেছি একটু চোখে ভাসলো, আর অনেক ছবি আছে বইয়ে, বাসায় ছবি দেখে দেখে পড়বে। তাহলে ডর্সাল রুট গ্যাংলিয়া থাকে হলো সেল বডি গুলো, সেই সেল বডির একটা সেন্ট্রাল প্রসেস যায় স্পাইনাল কর্ডের দিকে সেন্সেশন নিয়ে, এটা বললাম সেন্সরি। তাহলে এটা পেরিফেরাল প্রসেস। এই পেরিফেরাল প্রসেসটা ধরো তোমার স্কিনে আসলো, তোমার পেইন্ট একটা মশা কামড় দিল, সেই সেন্সেশনটা সে ক্যারি করে নিয়ে আসবে। এটা হলো, তাহলে এটা যদি পেরিফেরাল প্রসেস হয়, এটা সেন্সেশন ক্যারি করে আনছে, তাহলে এটা ডেনড্রাইট। এই নিউরনটার জন্য এটা অবশ্যই ডেনড্রাইট, সেল বডির দিকে ইনফরমেশন নিয়ে আসছে। সেটা জেনারেল সেন্সেশন হতে পারে, আর এই সেল বডি থেকে ইনফরমেশনটা আবার পাঠাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে। সেল বডি থেকে ইনফরমেশন নিয়ে যায় হলো কে, কোন প্রসেস? একজন। হ্যাঁ, এখানে আমরা একজন ডেনড্রাইট নামে সাধারণত ডাকি না, সেন্ট্রাল প্রসেস, পেরিফেরাল প্রসেস। কিন্তু তোমাকে বলতে পারে যে এটা কোন প্রসেস, তাহলে যেটা সেন্সেশন নিয়ে আসছে সেটা হলো ডেনড্রাইট, আর যেটা নিয়ে যাচ্ছে সেল বডি থেকে সেটা একজন। আর সবার প্রথম যেটা জিজ্ঞেস করা হবে, ডর্সাল রুটটা কি দিয়ে ফর্ম হলো, কোন হ্যাঁ কি দিয়ে ফর্ম হলো, তখন তুমি বলবা যে ডর্সাল রুট গ্যাংলিয়া যে সিডোনিপোলার বা ইউনিপোলার নিউরন গুলো আছে, এটা একটু কন্ট্রোভার্সি আছে, তোমরা যেটা বলবা সেটাই আমরা মেনে নেব, সিডোনিপোলারই বলো। সিডোনিপোলার হ্যাঁ নিউরন গুলো আছে, সেটার সেন্ট্রাল প্রসেস দিয়ে তৈরি হলো ডর্সাল রুট। এর চেয়ে ডিটেলসে আর যাব না। আর ভেন্ট্রাল রুটটা দেখো, এটার সেল বডিটা আছে এখানে, এই জায়গাটার নাম হলো এন্টিও হর্ন।
এন্টিও হর্ন হলো গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কম্পোজিশন ভুল বললেও ফেল করবে। তাহলে গ্রে ম্যাটার যে এইচ শেপ গ্রে ম্যাটার আছে তার এন্টিও হর্নে আছে সেল বডি, সেটার থেকে যে একজন গুলো বার হলো সেগুলো হলো ভেন্ট্রাল রুট তৈরি করলো। এখানে একটা কোয়ারি মার্ক রেখেছি দুইটা, আকিব বলো দেখি এখানে কেন কোয়ারি মার্কটা রাখলাম, কি না এখানে, এখানে কি থাকার কথা ছিল, ছবিটা একটা ভুল আছে। সেন্ট্রাল ক্যানেল। Central ক্যানেল। ঠিক আছে, এটুকু একদম। হ্যাঁ, না এত ডিটেলস ডিপে চিন্তা করতে হবে না, হয়তো অনেক ছবিতে কিন্তু বইয়ে কিছু ভুল থাকে, এখানে একটা সেন্ট্রাল ক্যানাল থাকা উচিত ছিল, এইখানে কেন ভুল আছে দেখো তো কেউ চিন্তা করে পাও কিনা, এই সেল বডি গুলোর মধ্যে ভুল নেই? এখানে ইন্টারন্যাশনাল নিউরন থাকবে ম্যাম এখানে। না, এই যে তোমরা কঠিন চিন্তা করো, আরো সহজ ভাবে চিন্তা করো, এই নিউরনের চেহারা যা এই নিউরনের চেহারা তাই, এরকম কি হওয়ার কথা? এটা মাল্টিপোলার নিউরন হওয়ার কথা, এটা মোটর। তাহলে নিউরনটা এরকম গোল করে আঁকলে হবে না, তোমরা যখন আঁকবে মাল্টিপোলার একটু স্টিলেট শেপ দিতে হবে বডিটা, বুঝেছো? তাহলে মাল্টিপোলার নিউরন আর সিডিওনেপোলার নিউরনের সেল বডি তো একরকম থাকে না, সিডিওনেপোলার নিউরনের সেল বডিটা গ্লোবুলার থাকে, রাউন্ডেড, আর এখানে তোমার সাইজটা ঠিক হয় না। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমরা এটা শিখলাম যে ডর্সাল রুটটা পিওরলি সেন্সরি এবং সেল বডিটা থাকে ডর্সাল রুট গ্যাংলিয়া, আর এই ডর্সাল রুট গ্যাংলিয়া পার্ট অফ দ্য স্পাইনাল রুট, ডর্সাল এন্ড ভেন্ট্রাল রুট প্লাস স্পাইনাল নার্ভ এবং ইনিশিয়াল পার্ট অফ দ্য র্যামাইন সব থাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেনে, এই সম্পূর্ণ পোর্শনটা ইন্টারভার্টিব্রাল ফোরামেনে থাকে। এখন এখানে ম্যাগনিফাইড করে দেখানো হচ্ছে দেখে অনেক বড় লাগছে, ঠিক আছে। আর ভেন্ট্রাল রুটটা পিওরলি মোটর, এটা সেল বডি থাকে এন্টিও হর্ন অফ দ্য স্পাইনাল নার্ভ, এটা মাল্টিপোলার নিউরন হবে। সহজভাবে মনে রাখবা, মোটর নিউরন হলো মাল্টিপোলার হয়, আর সেন্সরি হলে বাইপোলার বা স্টিরিওনেপোলার হয়। যেমন তুমি যদি স্পেশাল সেন্স গুলো বলো সেখানে সবগুলো কিন্তু বাইপোলার। হ্যাঁ, ডর্সাল রুট গ্যাংলিয়া সিডিওনেপোলার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে হবে, এই যে গ্যাংলিয়াটা, গ্যাংলিয়ার আবার তোমাদের টপিকস আছে প্রত্যেকটা কার্ডে। এই গ্যাংলিয়াটা ডেফিনেশন হলো কালেকশন অফ দ্য সেল বডি অফ দ্য নিউরন ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন আমি বলছি, না হলে সময় চলে যাবে। এখন হোয়াট ইজ গ্যাংলিয়া? কালেকশন অফ দ্য সেল বডিজ অফ দ্য নিউরন ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তার মধ্যে আবার দেখো গ্যাংলিয়াটা দুইটা টাইপের আছে, এটা হলো সেন্সরি গ্যাংলিয়া, আরেকটা হচ্ছে মোটর গ্যাংলিয়া। তখন তোমার শুধু এক্সাম্পলটা জিজ্ঞেস করা হবে, এটা সেন্সরি গ্যাংলিয়া আর মোটর গ্যাংলিয়া কোথায় আছে, তখন তুমি বলবা যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যে গ্যাংলিয়া গুলো আছে ওগুলো সব হলো মোটর গ্যাংলিয়া, এইটুকুই খালি জেনে রাখো। আর সেন্সরি গ্যাংলিয়া আরো কিছু আছে, কিছু কিছু স্পাইনাল নার্ভের সাথে গ্যাংলিয়া আছে, যেমন ভেগাস, গ্লোসোফারিঞ্জিয়াল, এগুলোতে কিন্তু গ্যাংলিয়া আছে, সেগুলো হলো যেমন, তারপর ট্রাইজেমিনালে আছে, ফ্যাসিয়ালে আছে, এই কটাতেও সেন্সরি গ্যাংলিয়া আছে। তাহলে গ্যাংলিয়া আমরা শিখলাম কালেকশন অফ দ্য সেল বডিজ অফ দ্য নিউরন ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমরা অনেকে উত্তর দাও আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাও সমস্যা নাই, সরাসরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলে ফেলাই ভালো। তাহলে গ্যাংলিয়ার আমরা শিখলাম টাইপ, একটা হলো সেন্সরি গ্যাংলিয়া, আরেকটা টাইপ মোটর গ্যাংলিয়া। সেন্সরি গ্যাংলিয়া আমরা এই ডর্সাল রুট গ্যাংলিয়া বলবো, আর বলবো হলো চারটা ক্র্যানিয়াল নার্ভ মনে রাখবা, যেমন ট্রাইজেমিনাল, ফ্যাসিয়াল, গ্লোসোফারিঞ্জিয়াল, ভ্যাগাস, এগুলোতে গ্যাংলিয়া থাকে। আর আরেকটা হলো যেটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সেগুলো মোটর গ্যাংলিয়া। সিম্প্যাথেটিক চেইনে গ্যাংলিয়া থাকে, ছবি দেখেছো, আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া হেড নেক রিজিয়নে চারটাই মনে রাখবে এগুলো। আচ্ছা, টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়া, সিলিয়ারি গ্যাংলিয়া, তারপরে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, অটিক গ্যাংলিয়া, এগুলো সব মোটর গ্যাংলিয়া। তাহলে আমরা শিখলাম গ্যাংলিয়া কাকে বলে, গ্যাংলিয়ার টাইপ, মোটর, সেন্সরি উইথ এক্সাম্পল, এগুলো হলো কমন কোয়েশ্চেন। এখন এই ছবিটা হলো স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ সম্পূর্ণ অ্যাজ এ হোল। আমরা এতক্ষণ কিন্তু স্পাইনাল নার্ভ ফর্মেশন আর দুইটা র্যামাস পর্যন্ত ছিলাম। হ্যাঁ, আমি ডিটেলস বলবো না, যেগুলো বেশি কমনলি জিজ্ঞেস করা হয় সেইটুকুই বলবো, এটা তোমরা অনেকবার পড়েছো থোরাক্সে। তাহলে স্পাইনাল নার্ভ ফর্ম হয়ে সাথে সাথে আমি বলেছি যে স্পাইনাল নার্ভের লেন্থ মাত্র 1 মিলিমিটার, সাথে সাথে এটা ব্রাঞ্চিং হয়ে ডর্সাল র্যামাই, ভেন্ট্রাল র্যামাই হয়। ডর্সাল র্যামাসটা ডিরেকশন তো ডর্সাল দিকেই আছে, আর ভেন্ট্রাল র্যামাই, এটা ডর্সাল র্যামাসটা ছোট থাকে, এটা বডির যে মিড ডর্সাল পোর্শন, তার মানে মিড ডর্সাল পোর্শন মানে কি, ভার্টিব্রাল কলামের পোস্টেরিয়রলি যে স্কিন আর পোস্টেরিয়র যে মাসেল গুলো আছে সেগুলোকে সাপ্লাই দিবে
ডর্সাল র্যামাস। আর স্পাইনাল নার্ভটা বলেছিলাম মিক্সড, দুইটা র্যামাসও মিক্সড, এগুলো কিন্তু ক্লাসে অনেকবার বলা হয়েছে। তাহলে র্যামাস যেহেতু মিক্সড, এই ডর্সাল র্যামাসটা কি করবে, মিড ডর্সাল রিজিয়ন অফ দ্য বডি, তার মানে ভার্টিব্রাল কলামের পোস্টেরিয়রলি যে স্কিন আছে, মাসল আছে, মাসেলকে সাপ্লাই দিলে এটা মোটর সাপ্লাই, স্কিনকে সাপ্লাই দিল সেন্সরি সাপ্লাই, বোঝাই গেল এটা মিক্সড। আর ভেন্ট্রাল র্যামাইটাও মিক্সড বলেছি। তাহলে ভেন্ট্রাল র্যামাইটাও সেরকম মাসেলকে দিবে, স্কিনকে দিবে। এখন আমি থোরাসিক রিজিয়নের ছবি যেহেতু, ইন্টারকোস্টাল নার্ভটা বলে ফেলি। এই যে ভেন্ট্রাল র্যামাই, এই ভেন্ট্রাল র্যামাইটাই কিন্তু থোরাসিক রিজিয়নে, তাও আবার 12 নাম্বারটা বাদ দিয়ে, 12 থোরাসিককে বাদ দিয়ে যে ভেন্ট্রাল র্যামাইটা ইন্টারকোস্টাল স্পেসে থাকবে সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ইন্টারকোস্টাল নার্ভ কি, ভেন্ট্রাল র্যামাই অফ আপার 11 thoracic spinal nerve is called intercostal nerve. থোরাসিক রিজিয়নে যে স্পাইনাল নার্ভ থাকে, সেই স্পাইনাল নার্ভের ডর্সাল র্যামাইটা কিন্তু ইন্টারকোস্টাল স্পেসে যাবে না, ছবি দেখলেই তো বোঝা যাচ্ছে। আর ভেন্ট্রাল র্যামাইটা ইন্টারকোস্টাল স্পেসে ঢুকবে, কিন্তু 12 নাম্বারটাকে আমরা সাবকোস্টাল নার্ভ বলি, কারণ ওটা রিবের 12th রিবের নিচে থাকে, সাবকোস্টাল, আর বাকিগুলো হলো ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ইন্টারকোস্টাল নার্ভের ডেফিনেশনটা যেন কখনো কারেকশন না করতে হয় বারবার। তাহলে থোরাসিক রিজিয়নে ইন্টারকোস্টাল স্পেস আছে, রিব আছে 12টা, আর স্পেস আছে 11 পেয়ার্স, 12টা বলা ঠিক না, 12 পেয়ার্স রিব আছে, 11 পেয়ার্স হলো স্পেস আছে, কারণ 12টা রিবের মধ্যে তো 11টা স্পেসই থাকবে। তাহলে এই 11 স্পেসে এই 11ই থাকবে, 11 পেয়ার্স স্পাইনাল ইন্টারকোস্টাল নার্ভও থাকবে। তাহলে ইন্টারকোস্টাল নার্ভের ডেফিনেশন হলো ভেন্ট্রাল র্যামাই অফ আপার 11, একবারে বলে ফেলবে, thoracic spinal nerve is called intercostal nerve. তাহলে এই স্পাইনাল নার্ভের একটা ডর্সাল র্যামাই গেল, ভেন্ট্রাল র্যামাই, সবগুলোই মিক্সড। ডর্সাল র্যামাই বললাম মিড ডর্সাল রিজিয়নে স্কিন এবং মাসেলকে সাপ্লাই দিবে, যেটা ইরেক্টোস্পাইনিক গ্রুপ অফ মাসেলকে দেয়। ডর্সাল র্যামাই কখনোই লিম্বে যায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। লিম্বে কোনো মাসেলকে ডর্সাল র্যামাই সাপ্লাই দিবে না। হ্যাঁ, লিম্ব বারটাই একটু ভেন্ট্রোল্যাটারাল দিকে হয়তো, সেটার ভিতরে ভেন্ট্রাল র্যামাইটা ঢুকে যায় লিম্ব বাদে। সুতরাং লিম্বে কখনো ডর্সাল র্যামাই দিয়ে কোনো মাসেল সাপ্লাই পাবে না, এটা একটা একদম মনে রাখতেই হবে। এবং ডর্সাল র্যামাই কখনো প্লেক্সাস তৈরি করে না, নার্ভ প্লেক্সাস গুলো যে আছে সেগুলো কিন্তু ভেন্ট্রাল র্যামাই দিয়ে হয়। এই কথাগুলো আমরা লেকচারে অনেক বলি। নার্ভ প্লেক্সাস মানে বুঝেছো তো, সার্ভাইকাল প্লেক্সাস, ব্র্যাকিয়াল প্লেক্সাস, তারপরে হলো লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, সব প্লেক্সাস হবে ভেন্ট্রাল র্যামাই দিয়ে। তাহলে এই স্পাইনাল নার্ভের আবার দেখো ব্রাঞ্চ আছে, এটা ল্যাটারাল ব্রাঞ্চ, ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ, সেটার আবার পোস্টেরিয়র ব্রাঞ্চ হবে, এন্টেরিয়র ব্রাঞ্চ হবে। আর এন্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চের আবার ল্যাটারাল ব্রাঞ্চ হবে, মিডিয়াল ব্রাঞ্চ হবে। এটা কিন্তু তোমাদের বিডির ছবি। এই ছবিটা আসলে আমি তোমাদের কাছে আজকে এনেছি কেন, এই দেখো এই জায়গাটা আমি একটুখানি, বিডির ছবিতে এটার সাথে এটা লাগানো ছিল, হ্যাঁ, এই জায়গাটা আমি একটুখানি মুছে দিয়েছি। হ্যাঁ, তো মুছে দিয়েছি কেন, এটা কিন্তু এটার সাথে লাগিয়ে আসবে না, তো তোমাদের রিটেনে কমনলি আসে। তোমরা বই খুলে দেখবে, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তোমরা বই খুলে আজকেই দেখবে এই এই এন্টেরিয়র ব্রাঞ্চটা আর এটা ল্যাটারাল ব্রাঞ্চটা একসাথে ইউনাইট করা ছিল। আমি এখানে মুছে এনেছি যে তোমাদের এই জিনিসটা বলবো, ছবি আঁকার সময় এইভাবে আঁকবে, সেপারেট থাকবে, এই যে এরকম করে শেষ করে দিবে। হ্যাঁ, আমি তো ওইভাবে শেষ করতে পারি নাই, তো কিন্তু এটা লাগিয়ে রাখবে না, আজকেই বইয়ে দাগ দিয়ে রাখবে, ওই পোর্শনটা একসাথে ইউনাইট করবে না। হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে স্পাইনাল নার্ভের ব্রাঞ্চ শিখলাম, র্যামাস গুলো সব মিক্স। এখন যদি ইন্টারকোস্টাল নার্ভ চিন্তা করো, তাহলে তোমাকে বলতে পারে এটা মোটর কেন, এই ভেন্ট্রাল র্যামাইটা তো মিক্সড, মোটর কেন বলবা ইন্টারকোস্টাল মাসেলকে সাপ্লাই দেয়, সেন্সরি কেন, একজন উত্তর দাও তো। সাপ্লাই দেয়। তাকে হ্যাঁ কিউটেনিয়াস না দেখা যাচ্ছে, হ্যাঁ কিউটেনিয়াস ব্রাঞ্চ তো ছবিতেই আছে। আর কাউকে সেন্সরি সাপ্লাই দেয়, আমি কিন্তু শুধু থোরাক্সে চিন্তা করে বলছি, ইন্টারকোস্টাল তো থোরাক্সেই আছে, আর কোন সেন্সরি সাপ্লাই দেয়? কেন প্লুরাকে দিবে না, প্যারাইটাল প্লুরা। আচ্ছা, হ্যাঁ, ওয়ালে যে লেয়ারটা থাকবে থোরাসিক ওয়ালে, সেই প্যারাইটাল প্লুরাকে দিবে। হ্যাঁ, স্কিন আর প্লুরাটাই মনে রাখো, সবকিছুকে দিবে, কানেক্টিভিটি শুরু তো নার্ভ সাপ্লাই আছে। তাহলে স্পাইনাল নার্ভ গেল, স্পাইনাল নার্ভটা হলো সব আমরা সহজভাবে আজকে মনে রাখবো
যে সবসময় ভেন্ট্রাল রামাই দিয়ে লিম্বে সাপ্লাই পায় আর ডর্সাল রামাই দিয়ে এই যে দেখো পোস্টের দিকে গেল মিড ডর্সাল রিজিয়ন ভার্টিব্রাল কলামের পোস্টের যে মাসেলার মাসেল বা স্কিন আছে সেগুলোকে সাপ্লাই দিবে ইরেক্টর স্পাইনি গ্রুপ অফ মাসেল যেটা স্পাইনাল আমাদের ভার্টিব্রাল কলামকে এক্সটেন্ড করে শুধু সেই মাসেলকে সাপ্লাই দিবে আর এখানে দেখানো হয়েছে ইন্টারকোস্টাল নার্ভটা এই যে ভেন্ট্রাল রামাইটা ঢুকে গেল ইন্টারকোস্টাল নার্ভের অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে এখানে তো তিনটা লেয়ারে মাসেল আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল ইন্টারনাল ইন্টারকোস্টাল ইনারমোস্ট ইন্টারকোস্টাল কোন লেয়ারের মাঝখান দিয়ে পাস করে এটা তোমরা জানো ছবিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইন্টারনাল ইন্টারকোস্টালিস ইন্টিমি বা ইনারমোস্ট ইন্টারকোস্টালিস ইন্টিমি বা ইনারমোস্ট ইন্টারকোস্টাল তার মাঝখান দিয়ে পাস করবে এখানে আর কিছু এখন বলতে চাচ্ছি না হ্যাঁ এই যে মাস সবচেয়ে ইনার লেয়ার থোরাসিক কলের সবচেয়ে ইনার লেয়ারে প্লুরা থাকে সেটা হলো প্যারাইটাল প্লুরা আর লাং এর সাথে লেগে থাকে ভিসেরাল প্লুরাকে কখনো এই ইন্টারকোস্টাল সোমাটিক নার্ভ দিবে না এটা কিন্তু সোমাটিক নার্ভ আমরা স্পাইনাল নার্ভ করছি এটা সোমাটিক নার্ভ আর ভিসেরাল প্লুরাকে ভিসেরার সাথে সাপ্লাই দিবে অটোনমিক নার্ভ এগুলো হলো বেসিক কথা তোমাকে যদি লাং হাতে নিয়ে তুমি হঠাৎ করে প্লুরাকে বলে ফেলো যে স্পাইনাল নার্ভ দিবে তাহলে ভুল লাঙের গায়ে যে ইন্টিমেটলি লেগে আছে সেটা ভিসেরাল প্লুরাটা লাঙের যে সাপ্লাই সেখান থেকে পাবে লাঙে অটোনমিক সাপ্লাই দিবে ভিসেরাকে তো অটোনমিক সাপ্লাই দেয় আর বডি ওয়ালের সাথে যে প্যারাইটাল প্লুরা আছে সেটাকে ইন্টারকোস্টাল নার্ভ দিবে তাহলে প্লুরাকে যে সাপ্লাই দিচ্ছে কানেকটিভ টিস্যুতে সাপ্লাই দিচ্ছে স্কিনকে সাপ্লাই দিচ্ছে এগুলো হলো সেন্সরি সাপ্লাই তারপর ধরো এখানে না এমনি যদি বলি সেন্সরি নার্ভ আর কাকে সাপ্লাই দিতে পারে কেন আমাদের জয়েন্টে সাপ্লাই দেয় হ্যাঁ হার্ডেস ক্যাপসুলে দেয় পেরিওস্টিয়ামে দেয় সেন্সরি সাপ্লাই অনেক আছে আমি একটু স্কিনের রিলেশনে বেশি বলেছি এই ছবিটার আর প্রয়োজন নাই এটা একই জিনিস এটা একদিকে দেখানো হয়েছে আর এটা দুইটা অনেক অনেক সময় জিজ্ঞেস স্পাইনাল নার্ভের সংখ্যা যখন জিজ্ঞেস করা হবে সব সময় পেয়ার দিয়ে উত্তর দিবে হ্যাঁ 31 পেয়ার্স আবার ইন্টারকোস্টাল নার্ভ কত 11 পেয়ার্স সব সময় পেয়ার দিয়ে অ্যান্সার করবে রিপ কয়টা আছে বডিতে 12 পেয়ার ইউজুয়াল যেটা সেটাই বলবে তারপরে সার্ভাইকাল রিজনে রিপ থাকতে পারে সে আনইউজুয়াল কথা ভাই বলার দরকার নাই ভাই খুব সাবধান তুমি যেটা এক্সপ্লেন করতে পারবে না যেটা সম্বন্ধে বেশি জানো না সেটা উচ্চারণ করার দরকার নাই সহজ জিনিস পারলেই পরীক্ষা ভালো হবে কিন্তু আজকে আমি যেগুলো বলছি এগুলো না পারলে কিন্তু আমরা কখনো এক্সটার্নালকে বলবো না যে পাস করায় দেন আজকে খুব সহজ জিনিসগুলো বলছি সহজ মানে যেগুলো জানতে হবে খুব সহজ না কিন্তু এগুলো খুব বেসিক ভবিষ্যতে তোমাদের এগুলো লাগবে এমনি একটা প্লেক্সাসের ছবি এনেছি এই নার্ভ রিলেটেড কথা বলার জন্য এটা তো দেখাই যাচ্ছে কোন প্লেক্সাস ব্র্যাকিয়াল প্লেক্সাস আর কোন রিজিয়নে আমরা প্লেক্সাস পাই না বডিতে থোরাসিক রিজিয়নে আসলে প্লেক্সাসটা হয় কেন একটা নার্ভ কিন্তু অনেকগুলো স্পাইনাল সেগমেন্ট থেকে আসে হ্যাঁ স্পাইনাল নার্ভ আচ্ছা কঠিনে যাচ্ছি না আগে সহজ কথা বলে নেই এটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের রুট সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 সার্ভাইকাল 5 6 7 8 থোরাসিক 1 এই জিনিসটা ভুল করবে না সার্ভাইকাল রিজিয়নে ভার্টিব্রা 7টা কিন্তু স্পাইনাল নার্ভ হলো 8 পেয়ারস হ্যাঁ 8 পেয়ারস এটা অনেক সময় ভুল হয়ে যায় আর আরেকটা তোমরা করো কি ভাইবার সময় উত্তর দাও C5 C6 C7 এই কাজটা করবে না অবশ্যই সবটা বলবে তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস কি দিয়ে ফর্ম হয় ফ্রম ভেন্ট্রাল রামাই অর সার্ভাইকাল 5 6 7 8 and thoracic 1 স্পাইনাল নার্ভ এটা কিন্তু ভেন্ট্রাল রামাই আমি স্পাইনাল নার্ভটা দেখানোর সময় বারবার বলেছি সব প্লেক্সাস তৈরি হবে ভেন্ট্রাল রামাই দিয়ে ডর্সাল রামাই দিয়ে হবে না কিন্তু দেখো এটার নামটা হয়ে গেল রুট তার জন্য রুট ব্র্যাকিয়াল প্লেক্সাসের জন্য রুট কিন্তু আসলে এটা স্পাইনাল নার্ভের রামাস এটাও খেয়াল রাখবে এই রুট আর ভেন্ট্রাল রুট ডর্সাল রুট এক কথা না এই রুট মানে ভেন্ট্রাল রামাই এখন স্পাইনাল নার্ভ ফরমেশনে তোমরা অনেক কিছু পড়েছো সার্ভাইকাল 4 থাকতে পারে প্রিফিক্স হলে আবার পোস্ট ফিক্সড হলে থোরাসিক 2 থাকতে পারে এগুলো তোমাকে জিজ্ঞেস না করলে বলবে না কমনলি তুমি এটাই বলবে ভেন্ট্রাল রামাই অফ দ্য সার্ভাইকাল 5 6 7 8 and thoracic 1 স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রামাই দিয়ে তৈরি হলো ব্র্যাকিয়াল প্লেক্সাস তাহলে এগুলো হলো ব্র্যাকিয়াল প্লেক্সাসের রুট তারপরে পোরশনটাকে তাহলে 5টা রুট আপার 2 রুট ইউনাইট করে হলো ট্রাঙ্ক মিডলটা এটা মিডল ট্রাঙ্ক হলো এটা আপার ট্রাঙ্ক এটা লোয়ার ট্রাঙ্কে হলো লোয়ার দুইটা রুট ইউনাইট করে হলো আর আপার ট্রাঙ্কটা হলো আপার দুইটা রুট ইউনাইট করে আর মাঝখানেরটা কন্টিনিউয়াস হলো অ্যাজ এ মিডল ট্রাঙ্ক
এগুলোতে যাব না ডিটেলস, আমি নার্ভ রিলেটেড কমন কথাগুলো বলবো। আর তারপরে হলো ডিভিশন, তারপর হলো কর্ড, তারপর ব্রাঞ্চ। এখন দেখো এখানে সব রিজিয়ন থেকে কিন্তু ব্রাঞ্চ আসে, ব্রাঞ্চে মনে হয় আজকে আমি যাব না। এই রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, এইগুলো জিজ্ঞেস করা হয় যে কোথায় থাকে বডিতে। একজন উত্তর দাও দেখি। আকিব, এটা থাকবে রুট কোথায় থাকে? রুট থাকে ম্যাম, নেকে থাকে ম্যাম। নেক তো অনেক বড় জিনিস, আরেকটু ক্লিয়ারলি ডিমার্কেট করো। ট্রাঙ্ক কোথায় থাকে? ট্রাঙ্ক কোথায় থাকে? আচ্ছা রুট তো স্পাইনাল কর্ড থেকে বের হয়। তা তো বের হচ্ছে। ভার্টিব্রাল ক্যানেলে থাকে হচ্ছে রুট। এটা ভেন্ট্রাল র্যামাই তো, ভেন্ট্রাল র্যামাই গুলো একদম ইনিশিয়াল পার্ট। ভার্টিব্রাল ক্যানেলে বলছো কেন? ভার্টিব্রাল ক্যানেলে কিভাবে থাকা সম্ভব? এই যে দেখো র্যামাস কোথায় আছে, এটা ভেন্ট্রাল র্যামাই না, এটা ডর্সাল র্যামাই। ইন্টারভার্টিব্রাল ফোরামেনে একদম ইনিশিয়াল পার্ট থাকে, আসলে তারও পরে থাকে। ইন্টারভার্টিব্রাল ফোরামেনেরও বাইরে থাকে। যে কোনো একজন বলো দেখি এই চারটা পোর্শন কোথায় থাকে, জানা থাকলে বলো, না হলে আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। কোশ্চেনটা একটু ট্রাঙ্ক থাকে সুপ্রাক্লাভিকুলার সার্ভাইকাল রিজনে, ট্রাঙ্কটা, ডিভিশন আর কর্ড থাকে ম্যাম এক্সিলাতে। হ্যাঁ, আর ডিভিশনটা কিছুটা হয়েছে। তুমি এটা বললে ম্যাম বিহাইন্ড দ্য ক্লাভিকল। ক্লাভিকল। এই যে ও বললো সুপ্রা ক্লাভিকুলার, তাহলে বোঝা গেল এটা ক্লাভিকুলার পোস্টের দিকে থাকবে বিহাইন্ডে, আর কর্ড থাকবে এক্সিলায়, কিছুটা তো হয়েই গেল। হ্যাঁ, এখন তারপরে আরেকটু ফিক্স করতে হবে, যেমন রুটটা থাকে আসলে স্ক্যালিনাস মাসল গুলোর, স্ক্যালিনাস এন্টেরিয়র পেয়েছিল তুমি ফার্স্ট টিপ পড়ার সময়, স্ক্যালিনাস এন্টেরিয়রের বিহাইন্ডে। ট্রাঙ্কটা থাকবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকের লোয়ার পার্টে, একদম স্পেসিফিক বলতে হবে। দেখো এই দুইটাই তো তাহলে নেকে থাকছে, একজন বলেছিল নেকে, কিন্তু নেকের আরেকটু নির্দিষ্ট করে বলতে হবে। তাহলে রুটটা কোথায় থাকলো? ম্যাম আরেক কর্ডের পরে কি নার্ভ আমি বলছি, হ্যাঁ আবার বলছি, রুটটা থাকবে স্ক্যালিনাস এন্টেরিয়রের বিহাইন্ডে, ট্রাঙ্ক থাকবে, কথা বলবে না, ট্রাঙ্ক থাকবে লোয়ার পার্ট অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, ডিভিশন থাকবে বিহাইন্ড দ্য ক্লাভিকল, কর্ড থাকবে এক্সিলায়, তারপরে টার্মিনাল ব্রাঞ্চ এক্সিলা থেকে চলে যাবে লিম্বে। হ্যাঁ, এখন এই টার্মিনাল ব্রাঞ্চ গুলো এক্সিলাতেই স্টার্ট হবে, তারপরে তো এটা ডেস্টিনেশনে চলে যাবে যেখানে সাপ্লাই দিবে। তাহলে পরের ছবিটা দেখো, এই দেখো আমাদের রুট গুলো আসছে ইন্টারভার্টিব্রাল ফোরামেনে, কেন বলবো, তার সেখান থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে প্লেক্সাস তৈরি করলো। হ্যাঁ, প্লেক্সাস তো এখান থেকে এতটুকু পর্যন্ত। এই ছবিটা দেখো, এটা হলো স্ক্যালিনাস মাসল, স্ক্যালিনাসের বিহাইন্ডে আছে রুট, তারপরে আছে ট্রাঙ্ক, ট্রাঙ্কটা আছে নেকে, এখানে নেকটা ওইভাবে দেখানো হয় নাই, এই যে এই জায়গাটা নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের কাছে, তারপরে এই দেখো একটা ক্লাভিকল আঁকা হয়েছে, ক্লাভিকলের বিহাইন্ডে আছে ডিভিশন, আর তারপরে এক্সিলায় চলে আসলো। তাহলে চারটা লোকেশন মনে রাখবে, এটা কিন্তু বইয়ে ফিক্স করে বলাই আছে। আর এখানে সব সব রিজিয়ন থেকেই ব্রাঞ্চ আসে, তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটা এই চারটা পোর্শনে যে আমরা ভাগ করলাম কোনটা ব্রাঞ্চ নাই বলো তো, ছবি দেখে বলে ফেলো। ডিভিশনের কোনো ব্রাঞ্চ নাই। হ্যাঁ, ডিভিশন থেকে এন্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন বা ভেন্ট্রাল ডিভিশন, ডর্সাল ডিভিশন যে হয় সেটার কোনো ব্রাঞ্চ নাই। আর এখানে আরেকটু যেটা বলি, না রেডিয়াল নার্ভ তো বাবা অনেক পরের কথা, কর্ড হবে আগে, পোস্টিও কর্ড হবে, তারপরে সেটা রেডিয়াল নার্ভ হবে। ব্রাঞ্চ তোমরা বই থেকে মুখস্থ করেছো, অনেক ছবি আঁকা শিখেছো, আমি এখান থেকে দুই একটা কথা বলি ভাইবার জন্য। আমরা দেখলাম যে রুট থাকছে স্ক্যালিনাস এন্টেরিয়র পোস্টেরিয়রলি, ট্রাঙ্ক থাকছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকে। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কেন বলে এটা আমি খুব কমনলি জিজ্ঞেস করি, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল লাইস বিহাইন্ড দ্য স্টার্নোক্লিডোমাস্টার ইন রিলেশন টু স্টার্নোক্লিডোমাস্টার। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বললেই তোমরা বলো নেকের পোস্টেরিয়রলি আছে, একদম ভুল। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কার পোস্টেরিয়রলি আছে? স্টার্নোক্লিডোমাস্টারের পোস্টেরিয়রলি থাকে। দেখো রুট থেকেও ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নামে যাব না আমি, ট্রাঙ্ক থেকেও ব্রাঞ্চ আছে, ডিভিশন থেকে কোনো ব্রাঞ্চ হয় না, আর কর্ড থেকে তো ব্রাঞ্চ হবেই, কর্ড থেকেই তো সব ব্রাঞ্চ গুলো আসে, ম্যাক্সিমাম ব্রাঞ্চ। তাহলে এই ট্রাঙ্ক গুলো আবার আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক, এগুলো সবগুলো ভেন্ট্রাল ডিভিশন হয়, ডর্সাল ডিভিশন হয়। ভেন্ট্রাল ডিভিশন গুলো তোমরা একটু ইয়েলো কালার দেখছো, আর একটু ব্রাউন যেটা সেটা ডর্সাল ডিভিশন, আর ভেন্ট্রাল ডিভিশন গুলো কালার দেখো আলাদা। এটা খুব সাথে বিডিরি বই, বিডিরি ছবি।
তাহলে আমি খালি সহজভাবে এইটুকু বলতে চাচ্ছি, যেগুলো ডর্সাল ডিভিশন দিয়ে ফর্ম হয় সবসময় মনে রাখবা সেগুলো এক্সটেন্সর কম্পার্টমেন্টে সাপ্লাই দিবে, এক্সটেন্সর মাসেলকে সাপ্লাই দিবে। আর ভেন্ট্রাল ডিভিশন দিয়ে যে নার্ভগুলো হয় সেগুলো দেখবা ফ্লেক্সর কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে। এখন তোমরা নার্ভ সাপ্লাই জানো, তোমরা মিলিয়ে দেখবে যে মিলবে। তাহলে পোস্টিও কর্ড যেটা হয় সেটা দেখো রেডিয়াল নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ হয় এক্সটেন্সরকে সাপ্লাই দিবে নয় অ্যাবডাক্টরকে সাপ্লাই দিবে। এই যে রেডিয়াল নার্ভ সব এক্সটেন্সর কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়, অ্যাক্সিলারি নার্ভ ডেল্টয়েডকে সাপ্লাই দেয়, সেটা অ্যাবডাকশন করে। আর ভেন্ট্রাল ডিভিশন থেকে যেই নার্ভগুলো হয় সেগুলো ফ্লেক্সর কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে। এটা হলো ডেভেলপমেন্টের কথা, ঠিক হবে সবসময়। এখন আরেকটা সহজ জিনিস বলে আমি প্লেক্সাসটা ছেড়ে দেই, ল্যাটারাল কর্ডের কন্টিনিউশন কোনটা? ল্যাটারাল কর্ডের কন্টিনিউশন তুমি ছবি দেখে যেটা মনে হবে তোমার একটু ঠিক সেটাই হবে। ল্যাটারাল কর্ডের কন্টিনিউশন যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে হ্যাঁ না, মিডিয়ান নার্ভ ফর্ম হওয়ার জন্য যে ল্যাটারাল রুটটা এসেছিল সেটা, এটা কিন্তু ল্যাটারাল রুট অফ দ্য ল্যাটারাল কর্ড which forms the median nerve, আর মিডিয়াল কর্ডের কন্টিনিউশন হয় মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। তাহলে এই দুটো হলো কন্টিনিউশন। আর যদি তোমাকে বলে ল্যাটারাল কর্ডের একটা বড় নার্ভের নাম বলো, সবচেয়ে বড়, সেটা তখন আমরা কোনটা বলবো? মাস্কুলোকিউটেনিয়াস। ঠিক আছে, উত্তরগুলো খেয়াল করবে। ল্যাটারাল কর্ডের আমরা যদি বলা হয় লার্জেস্ট ব্রাঞ্চ কোনটা, তাহলে মাস্কুলোকিউটেনিয়াস বলবে। কন্টিনিউশন কোনটা? সেটা হলো মিডিয়াল নার্ভ ফর্মেশনের জন্য যে ল্যাটারাল রুটটা এসেছিল সেটা হলো কন্টিনিউশন। আবার মিডিয়াল কর্ডের লার্জেস্ট ব্রাঞ্চ যদি বলে অবশ্যই আলনার নার্ভ বলবো আমরা। আর যদি বলে কন্টিনিউশন কি, তাহলে মিডিয়াল রুট টু ফর্ম দ্য মিডিয়ান নার্ভ। তাহলে এই দুটো হলো কন্টিনিউশন। আর লার্জেস্ট ব্রাঞ্চ যদি ল্যাটারাল কর্ডের বলে মাস্কুলোকিউটেনিয়াস, আর মিডিয়াল কর্ডের বলে আলনার নার্ভ। আর এজ এ হোল যদি তোমাকে বলে ব্র্যাকিয়াল প্লেক্সাসের লার্জেস্ট ব্রাঞ্চ কোনটা, সেটা উত্তর দাও দেখি। লার্জেস্ট ব্রাঞ্চ মানে কি? ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি এরিয়া সাপ্লাই দেয়, কোনটা হবে? রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে এইগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, ওখানে কিন্তু রেডিয়াল নার্ভটা কন্টিনিউশন, রেডিয়াল নার্ভ লার্জেস্ট ব্রাঞ্চ। বোঝা গেল তো? এই প্রশ্নগুলো কমনলি করতে পারে। তারপরে তোমাকে কোন নার্ভ কাকে সাপ্লাই দিবে এগুলো ডিসেকশনে জিজ্ঞেস করা হবে। তাহলে আমরা প্রত্যেকটা কর্ডের কন্টিনিউশন জানলাম, প্রত্যেকটা কর্ডের লার্জেস্ট ব্রাঞ্চটা জানলাম। পোস্টিও কর্ডে কন্টিনিউশন রেডিয়াল নার্ভ এবং লার্জেস্ট ব্রাঞ্চও রেডিয়াল নার্ভ। এবং যেটা ডর্সাল ডিভিশন দিয়ে যে নার্ভটা ফর্ম হয় সেটা আমরা মনে রাখবো এক্সটেন্সর কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে এবং অ্যাবডাক্টর কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে। আর ভেন্ট্রাল ডিভিশন, ট্রাঙ্কের ভেন্ট্রাল ডিভিশন দিয়ে যে নার্ভগুলো তৈরি হয় সেগুলো দেখবা সবসময় ফ্লেক্সর কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়। এখন আজকে ক্লাসের পরে খেয়াল করে দেখবে এই নার্ভগুলো মাস্কুলোকিউটেনিয়াস, আলনার সব দিচ্ছে anterior aspects of the upper limb কে। anteriorly সব ফ্লেক্সর গ্রুপ থাকে আর পোস্টেরিয়রলি থাকে এক্সটেন্সর। পোস্টের দিকে দেখবা সবই প্রায় রেডিয়াল নার্ভ। আর এছাড়া কিছু স্ক্যাপুলার রিজিয়নে আছে, সেগুলো তো সেগুলোর জন্য আলাদা নার্ভই আছে, যেখানে দেখতে পাচ্ছ আমি বলতে চাচ্ছি না, লং অনেক আলাদা আলাদা নার্ভ আছে, ছোট ছোট রুট থেকে আসে, ট্রাঙ্ক থেকে আসে। বেসিক কথাগুলো শুধু বলছি আজকে। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম রুট থাকে বিহাইন্ড দ্য স্ক্যালিনাস এন্টেরিয়র, ট্রাঙ্ক থাকছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, ডিভিশন থাকছে বিহাইন্ড দ্য ক্লাভিকল, আর কর্ড থাকছে অ্যাক্সিলাতে। হ্যাঁ, এই নামগুলো কি দরকার আছে বলার? আচ্ছা, ঘড়িটা নিয়ে বসলাম না, কয় মিনিট আছে বলো? হয়তো এখন টিচার চলে আসবে, তাহলে তো হলো না কিছু। এত অল্প সময় ক্লাস আসলে অসুবিধা। হ্যাঁ, আজকের ক্লাসে আমি এই জিনিসগুলো তোমরা, এইটা খুব ইম্পর্টেন্ট যে এই সবগুলো জিনিস তোমাদের পারতে হবে। হ্যাঁ, যেমন সোমাটিক নার্ভ কাকে বলে বললাম, স্পাইনাল নার্ভ, ক্র্যানিয়াল নার্ভ। স্পাইনাল নার্ভকে কেন স্পাইনাল নার্ভ বলে? স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ। ক্র্যানিয়াল নার্ভকে কেন ক্র্যানিয়াল নার্ভ বলে? ব্রেনের সাথে অ্যাটাচ। আমি খুব ঝটপট বলে যাচ্ছি, পরের টিচার চলে আসছে। গ্যাংলিয়া কাকে বলে? এগুলো কিন্তু বলেছি। কালেকশন অফ দ্য সেল বডি অফ দ্য নিউরন ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা কি কি টাইপ আছে? একটা হলো সোমাটিক গ্যাংলিয়া, না মোটর গ্যাংলিয়া, সেন্সরি গ্যাংলিয়া। ভুল বলেছি কিন্তু, গ্যাংলিয়ার টাইপ হলো মোটর আর সেন্সরি। সেন্সরি আমরা আজকে দেখলাম ডর্সাল রুট গ্যাংলিয়াতে থাকে আর কিছু ক্র্যানিয়াল নার্ভে থাকে। আর মোটর গ্যাংলিয়া আমরা সহজভাবে মনে রাখবো সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া হলো মোটর গ্যাংলিয়া। তারপরে তোমাকে বলতে পারে তাহলে মোটর গ্যাংলিয়া গুলোতে নিউরনটা কি টাইপের হবে? মাল্টিপোলার নিউরন। মোটর হলেই বলে দিব মাল্টিপোলার নিউরন থাকবে। এখন যদি তোমাকে বলে অটিক গ্যাংলিয়া কি টাইপের নিউরন থাকে? মাল্টিপোলার, কারণ ওটা মোটর গ্যাংলিয়া। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া
ওই হেড নেক রিজনে ওই চারটা হলো প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়া, সিম্প্যাথিক গ্যাংলিয়া যদি বলে কি টাইপের নিউরন থাকে, মাল্টিপোলার নিউরন। আর সিডিওনিপোলার নিউরন থাকবে সেন্সরি গ্যাংলিয়াতে। এই দুই গ্যাংলিয়ার মধ্যে ডিফারেন্স কি এটা বলা হয় নাই। আমরা ছবিতে দেখেছি ডর্সাল রুট গ্যাংলিয়ায় দেখো শুধু সেল বডি গুলো থাকে, কিন্তু সেটা কোনো সিনাপস হয় নাই, কিন্তু এটা সাইট অফ সিনাপস না, ডর্সাল রুট গ্যাংলিয়ায় শুধু সেল বডি গুলো আছে। আর যদি সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়া হয় ওখানে কিন্তু সিনাপস হয়। তাহলে গ্যাংলিয়ার মধ্যে মোটর গ্যাংলিয়া সেন্সরি গ্যাংলিয়ার মেইন ডিফারেন্স হলো গ্যাংলিয়া মানে কালেকশন অফ সেল বডি, তাহলে দুই জায়গায় সেল বডির কালেকশন, সেন্সরি গ্যাংলিয়া সিনাপস হচ্ছে না আর মোটর গ্যাংলিয়া সিনাপস হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তারপরে ডিফারেন্স বিটুইন স্পাইনাল এন্ড ইন্টারকোস্টাল নার্ভ। দেখো স্পাইনাল নার্ভ থোরাসিক রিজনে 12 পেয়ার আছে, হ্যাঁ থোরাসিক স্পাইনাল নার্ভ লেখা উচিত ছিল আমার। আর ইন্টারকোস্টাল নার্ভ হলো শুধুমাত্র ভেন্ট্রাল রামাই, ব্যাস। তারপরে ফাংশনাল নেচার, এটা আর বলার কিছু নাই, রুটের ফাংশনাল নেচার কি, ট্রাঙ্কের কি, রামাইয়ের কি, অনেকবার বলেছি, ঠিক আছে। তারপরে লোকেশন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস ইন দ্য বডি, এটাও বলা হয়ে গেছে। নেক্সট লাস্টটা শুধু বলা হয় নাই, হ্যাঁ সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি রিলেশনে আমাদের কর্ড গুলোর নাম হয়। তোমাদের এই প্রশ্নটা আমি প্রায়ই করি যে এটাকে ল্যাটারাল কর্ড বললাম, এটাকে মিডিয়াল কর্ড বললাম, আরেকটাকে বললাম পোস্টেরিয়র কর্ড। কেন পোস্টেরিয়র কে পোস্টেরিয়র কর্ড বলে, ল্যাটারাল কে ল্যাটারাল কর্ড বলে? যখনই বলি এটা ল্যাটারাল কর্ড নাম হলো কেন, তোমরা বলো ল্যাটারালি থাকে। একটা জিনিস যখনই ল্যাটারাল মিডিয়াল বলতে হয় একটা রিলেশনে বলতে হয়। কার রিলেশনে বলবো? ঝটপট 2 মিনিট আছে। অরিজিন Axillary artery এই ছবিটাই তো আমি সেই জন্য এনেছি, এই দেখো সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি। দেখো ফার্স্ট পার্ট, হ্যাঁ ফার্স্ট পার্ট আর থার্ড পার্ট কেন বললাম না, তুমি যদি হাতটা উপরের দিকে উঠাও হাতের পজিশনের উপর ভ্যারি করবে অ্যাক্সিলারি আর্টারির পজিশন, কিন্তু সেকেন্ড পার্টটা ফিক্স থাকে। সেকেন্ড পার্টটা কেন ফিক্স থাকে? সেকেন্ড পার্ট কার বিহাইন্ডে থাকে? কোন কোন মাসেলটা তিনটা পার্টে ভাগ করে অ্যাক্সিলারি আর্টারিকে? pectoralis minor বাস, দেখো একটার সাথে আরেকটা রিলেটেড। pectoralis minor এর বিহাইন্ডে থাকে দেখে পোস্টেরিয়র পার্টটা মোর ফিক্সড ইন পজিশন, এবং পোস্টেরিয়র পার্টের রিলেশনেই সবসময় ব্র্যাকিয়াল প্লেক্সাসের কর্ড গুলোর নাম হয়। তাহলে তোমাকে যখনই বলবো মিডিয়াল কর্ডের নাম মিডিয়াল কেন, বলবা সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি মিডিয়ালি থাকে। পোস্টেরিয়র কেন, সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি পোস্টেরিয়লি থাকে। ল্যাটারাল কেন, সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি ল্যাটারালি থাকে। ব্যাস, তাহলে আজকে আমাদের যে লার্নিং আউটকাম যেটুকু ভেবেছিলাম যে তোমাদের জানতেই হবে, বলবো, বলা শেষ। এখন আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর নেক্সট বুধবার 2 ঘন্টা ক্লাসটা সাবিনা ম্যাম কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবে। তারপর ক্লাস আর হবে কিনা পরে তোমাদেরকে জানাবো। ম্যাম 21 তারিখ এগুলো এগুলো হয়েছে কি, এগুলো আমাকে জিজ্ঞেস করবে না, এই জন্য আমরা অফিসিয়াল চিঠি না পেলে আমরা বলতে পারি না। হ্যাঁ আমাদের অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, অফিসিয়াল নোটিশ যেহেতু আসে নাই, হ্যাঁ যেহেতু শোনা যাচ্ছে অনেক সময় তো ঠিক হয়। আর প্রিপেয়ার কি, তোমরা এখন খুব সিনসিয়ারলি পড়াশোনা করো, প্রিপারেশন হলো এখন পড়াশোনা, পড়াশোনা করতে থাকো। শোনা যাচ্ছে নাকি আমি অফ হয়ে গেলাম? হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন। না ম্যাম হ্যাঁ। শোনা যাচ্ছে। হ্যাঁ দোয়া তো করবোই। আচ্ছা আরেকজন লামিয়া আজকে ক্লাসে ছিল, 50 কাছাকাছি ছিল রোল, এখন হয়তো সামনে চলে আসছে রোল ক্লাসের। আচ্ছা ঠিক আছে ডাকো। 44 লামিয়া তাবাসসুম। হ্যাঁ লামিয়া তাবাসসুম এসেছো ক্লাসে? কেন ক্লাসে নাই কেন? হ্যাঁ আচ্ছা, তার মানে 6 জন। নেট প্রবলেম। না এগুলো তো তোমরা একটা কমন কমন কথা শিখে গেছো এখন, নেট প্রবলেম। ঢাকায় বসে আছে নেট প্রবলেম। আর তোমাদের তার মানে ফোর্থ মাইগ্রেশনে 6 জন চলে গেছে ঘোষণা এই ব্যাচ থেকে। ঠিক আছে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, পড়াশোনা করো, হ্যাঁ নিজে পড়াশোনা করলে সব পারবে।